যারা দল করে আল্লাহর কসম করে বলি, দুনিয়ায় ক্ষণিকের এই ফেমাস, দুনিয়ার ক্ষণিকের এই ভালোবাসা পাপ, অস্ত্র শস্ত্রের একটু জোর দেখানো, এই ক্ষমতা আপনার জন্য মাটির চাপ খাওয়ার কারণ হবে। মাটির উপরে অহংকার করবেন না, এমন ভাবে চাপ মারবে ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে আসবে। মাটি সেদিন জালেমের প্রতিশোধ নিবে। জালেম সেদিন চিৎকার করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম, আজকে তো এমন চাপ খাওয়া লাগতো না। দুনিয়ার উপরে মাটি হয়ে চলে, ক্ষমতার দম্ভ করবেন না, অহংকার দেখাবেন না। 16 বছর যারা অহংকার দেখিয়েছে, পালায় যাওয়ার সময় রান্না করা খাবার জালেমেরা খেয়ে যেতে পারে না। ঠিক কিনা কম? কিসের অহংকার দেখা? ক্ষমতার অহংকার মানুষ 4 কারণে দেখাবে। কয় কারণ? কয় নাম্বারে ছিলেন আপনাদের মনে আছে? সবাই বলেন তো কয় নাম্বার? এই 6 নাম্বার থেকে 4টা পয়েন্ট বলি। কেন মানুষ জুলুম করে দুনিয়ার জীবনে এত কিছু বুঝার পরেও? এই যে তারাও তো বুঝতো যে একদিন না একদিন ক্ষমতা হারাবে। এটা আমি আপনি যেরকম টের পাইছি তারা টের পায় না। র আছে, কত রকমের বাহিনী আছে, সবাই টের পাইছে ক্ষমতা একদিন শেষ হবে। তারপরেও তারা ঠিক হইল না কেন? মানুষ জুলুম করে 4 কারণে। ওয়ামান ইয়াতামাদ আলা মালিহি কল্লাব, কেউ যখন মনে করে অনেক টাকা আছে আমার, এই টাকার কারণে জালেম জালেম হয়, কিছুদিনের মধ্যে জুলুম করে। আল্লাহ দৃষ্টান্ত বানায় দিলেন কারুনকে। টাকার জন্য যারা কারুনের মতো অহংকারী হবে, এমন অহংকারীকে জমিনে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? প্রমাণ আসেনি? এই বছর আমি মিশর গেছি, 55,000 একর জমি, কি বিরাট জমি চিন্তা করে। 55,000 একর জমি, কারণে শুধু চাবি ছিল এত। এই চাবিগুলা বহন করতে হলে একদল যুবক লাগতো। লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী একদল যুবক। চাবি বহন করতে কঠিন হয়ে যেত। জোরে করে আল্লাহু আকবার। একদল মানে বুঝেন, অন্তত 3 থেকে নিয়ে 9 জন, কোন মুফাসসিরিনে কেরাম বলেন 13 জন। তাহলে চিন্তা করেন, আপনি যদি 3 জনই ধরেন অথবা 9 জনই ধরেন অথবা 13 জন ধরেন, শুধু চাবি নিতে যদি কষ্ট হয়ে যায়, তাহলে ধন সম্পদের পরিমাণ আমাদের চাইতে কম ছিল মনে হয়। 55,000 একর জমি। আল্লাহ যেদিন বললেন জমিন কারুনের ধর, আর দেরি নাই, আজ পর্যন্ত শুধু নিচের দিকে যাচ্ছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক, এই জায়গা শুধু নিচের দিকে যাচ্ছে। এর লেয়ারটা অন্যান্য জায়গার লেয়ারের চাইতে সম্পূর্ণ ভিন্ন। কারণ এই জমির ভিতরে যিনি আযাব দিয়েছেন তিনি কে? ওইখানে গেলে, একটা জায়গায় গেলে আপনার চোখটা থেমে যাবে। সব মাটির নিচে চলে গেছে। বিল্ডিং এর ভগ্নাংশ গুলা পড়ে আছে, ভাঙা ভাঙা টুকরা পড়ে আছে। ওই যে মাটির নিচে চলে গেছে। একটা বিল্ডিং আজ অবধি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
এটার নাম মা'বাদ কারুন, করুনের ইবাদতখানা। প্রথম যুগে কারুন আল্লাহর যখন ইবাদত করেছে, যেই জায়গায় ইবাদত করেছে এই বিল্ডিংটা আল্লাহ অক্ষত রেখেছে, অন্য সব বিল্ডিং গুলাকে যিনি তছনছ করে দিয়েছেন তিনি কে? হিসাব করেন, টাকার কারণে জুলুম করবে লোকেরা। ওয়ামান ইয়াতামাদা আলান নাসি মাল্লাম, কখনো কখনো আপনি দেখবেন চারপাশের লোকজনের কারণে জুলুম করবে। এমন জুলুমের কথাও আমরা শুনছি, 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আরে কথা কয় না, কয়টা হুন্ডা? জোরে কম। গুন্ডা কয়টা? ঠান্ডা কি? চিন্তা করেন আপনাদের ল্যাঙ্গুয়েজ কোথায় গেছে। নমরুদকে আল্লাহ যখন ধরলেন তেমন কোন বড় আযাব লাগে নাই, ল্যাংড়া মশা পাঠায় দিলেন, তছনছ হয়ে গেল নমরুদ। এবারও যখন আল্লাহ ধরছেন তেমন কিছু আল্লাহর পাঠাইতে হয় নাই, সমন্বয়কদের মতো এইরকম একটা বিচ্ছু বাহিনী পাঠিয়ে দিয়েছে, যথেষ্ট হয়ে গেছে। ঠিক কিনা করে? কি একটা কথা নিয়ে তারা শুরু করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই যে শুরু হয়েছে, আপনারা দেখবেন তখন আমি বিদেশ যাচ্ছিলাম উমরা সফরে, আমি সেই দিন ফেসবুকে লিখেছিলাম ছাত্রদের কোন আন্দোলন ইতিহাসে আজ পর্যন্ত বিফল হয়নি, এবারের আন্দোলনও বিফল হবে না। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে যারা বসছেন এই ছাত্রদের কাছে আমরা ঋণী, সবচাইতে বড় ঋণী আমরা আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছেন, আজও যদি আপনি না বুঝেন, আবারও যিনি বড় আযাব দিয়ে পরীক্ষা নিবেন তিনি কে? বলেন তো, জালেমরা জুলুম করে কয় কারণে? একের সব আজ আপনাদের মোটামুটি মুখস্থ হচ্ছে। কয় কারণ? 1 নাম্বার কারণটা কি? 2 নাম্বার, যদি চারপাশে একটু লোকজন দেখে তাহলে মনে করে কেউ আমার পাশে না থাকলে এরা থাকলে যথেষ্ট। 3 নাম্বারে ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লাম, কেউ যখন আকল দিয়ে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করবে, জ্ঞান দিয়ে যখন ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে পাগল বানায় দিবে। ওই পাগলদের জ্ঞানকে কেড়ে নিয়ে যিনি জমিনের ভিতরে লাঞ্ছিত বানায় দিবেন তিনি কে? একটু মিলায় দেখেন তো, যারা আলেমদেরকে কত রকমের গালি দিস, শেষে এটা রাজাকারের বাচ্চা রাজাকার যারা বলেছে, একটা শব্দের কারণে তাদের পতন হয়েছে। ঠিক কিনা বলে? এছাড়া তো এই জাতি এত খেপার কথা ছিল না। ওই যখন এই শব্দটা বলে ফেলছে, প্রত্যেকের কলিজার মধ্যে লেগে গেছে, কিরে আমি কি রাজাকার? সারা জীবন কাঙ্গালি বুঝের জন্য টাকা দিলাম, খিচুড়ি হইল আমার টাকায়, আজকে কই আমি নাকি রাজাকারের বাচ্চা রাজাকার। তো ঠিক আছে, রাজাকারের বাচ্চা রাজাকার হইলে আমার বাচ্চারে তার বিরুদ্ধে দাঁড় করাই দিই। সব ঘরে ঘরে দুর্গ গড়ে উঠেছে, এবং তাকায় দেখেন তাদের পুলিশ তাদেরকে দেখাইতেছে যেইটারে মারি ওইটাই মরে, সাথেরটাও লড়ে না। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে প্রিয় ভাইয়েরা আমার, আকল দিয়ে যদি ইসলামের বিরোধিতা করেন, আল্লাহ পাক পাগল বানায় দিবে। 4 নম্বরে ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লাম, কেউ যদি মনে করে সিংহাসন পেয়ে গেছি, আর কোনদিন এই সিংহাসন হাতছাড়া হবে না,
সুপার গ্লু দিয়ে আড়া লাগাই নিস। 16 বছর থাকার পরেও তারা বলতেছে 41-এর বিষম। মানুষ এটা চিন্তা করে কেমনি কিনে? একটা মুহূর্ত আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই, সেখানে বলতেছে 1941 পর্যন্ত আমাদের ভীষণ। লজ্জা আছে তোমাকে? চিন্তা করেন দেশের তারা কি করতে চাইছিল। আপনি তো তাকায় দেখেন এমন কে ছিল তাদের জুলুমের শিকার হয়নি? কারা জুলুমের শিকার হয়নি একটু তাকায় দেখেন। আলেম ওলামা থেকে শুরু করেন, ইসলামী আন্দোলনের ভাইদের কথা বলেন, বিএনপির ভাইদের কথা বলেন, কে তাদের জুলুমের শিকার হয়নি? ঘরের ভিতরে দিনের পর দিন মানুষ ঘুমাইতে পারেনি, চাকরিতে যেতে পারেনি, ব্যবসা করতে পারেনি, তাহাজ্জুদের সময় ধরে এনে অস্ত্র মামলা দিয়েছে অহরহ। ঠিক কিনা বলেন? আল্লাহর আদালতে কেমনে জবাব দিবেন? যারা মনে করবে চেয়ার পেয়েছি, জীবনে আর চেয়ার যাবে না, টেনে হিচড়ে এমন জালেমদেরকে ক্ষমতা থেকে যিনি নামায় দেন তিনি কে? কয় নাম্বারে ছিলাম আমরা? খেলা আছে আপনাদের? কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এই তো সুন্দর মনোযোগ হইছে। আর অল্প কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দিই, এই 15টা মিনিট একটু আপনাদেরকে কষ্ট দিই। না না, বেশিক্ষণ আমি বাবা আমার জীবন চলে না, বেশিক্ষণ কেমনে ওয়াজ করব? 1.5 ঘন্টা আমি এই সিজনে 1.5 ঘন্টা ওয়াজ খুব বেশি একটা করি না। কালকে আপনাদের কর্তৃপক্ষ গেছে, 2টা মাহফিল ছিল, 1 ঘন্টা 1 ঘন্টা করে ওয়াজ করছে। ওনারা কালকে গেছে, এত লম্বা সময় কি ওয়াজ করা যায়? এই 6 নাম্বারে আসছি, আর বাদ বাকিটা যাইতে যতক্ষণ লাগে এতক্ষণ আমরা আসি ইনশাল্লাহ। আর আপনাদের জন্য তো মেহমানদারি রেডি হয়েছে। কি গো, রেডি হয় নাই? ও তোমারও খাওয়া দরকার নেই, ওয়াজ শুনবেন তাই? লিল্লাহে তাকবীর। রমজানের আগের মাহফিল না? আরে কে না জানি রমজান পর্যন্ত হায়াত পাচ্ছি, আর কে না জানি চলে যাব, কেউ আমরা জানি না। রমজান পর্যন্ত কার কার হায়াত আছে কেউ আমরা বলতে পারবো। 6 নম্বরের পরে প্রিয় ভাইরা আমার, 7 নম্বরে আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট ব্যক্তিকে, যেই লোকটা টাকনুর নিচে জামা পায়জামা লুঙ্গি পরবে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এরকম লোক কি এখানে আছেন? না। আমাদের দেশে ইমাম সাহেবদেরকে আপনারা কত পরামর্শ দেন, ইমাম সাহেবরা এটা বললেন ওটা বললেন, মোবাইল বাজে কেন ইমাম সাহেব আপনি বলে দিবেন না? এটা ইমাম সাহেবের দায়িত্ব। এমন কি ইমাম সাহেবের দায়িত্ব এখন এটাও হয়েছে, যাদের টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি আছে, মেহেরবানি করে উপরের দিকে উঠাবেন। এটা ইমাম সাহেবের দায়িত্ব। আপনার কোমর থেকে পায়জামা ছুটে দিতেছে, এটা টাইনা পরায় দেওয়ার দায়িত্ব কি ইমাম সাহেবের? কি আশ্চর্য কথা! জিন্সের প্যান্ট যে পরে ও কি নামাজ পড়তে যায়? ও বসতে পারে না, উঠতে পারে না, এরকম একটা প্যান্ট পরে না। আপনারা জিজ্ঞাসা করলে নামাজ পড়ছে? না হুজুর পড়তে পারিনি। কে কিসের জন্য? কয় যে হুজুর জিন্সের প্যান্ট তো পোশাকটা ভালো না। শুধু জিন্সের প্যান্টের কারণে জীবনের হাজার হাজার ওয়াক্ত নামাজ আপনার জীবন থেকে ছুটে গেছে। ঠিকটা আর একটু আস্তে কর। আল্লাহ নবী বলেন এমন সময় আসবে কিয়ামতের আগে দেখবা, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হবে,
মুসলমানের ছেলে রাস্তা দিয়ে চলে যাবে, মাগার নামাজের জন্য মুসলমানের ছেলে মসজিদে প্রবেশ করবে না। কি ঠিক? কেমন কেমন কয়জন? এটা কয়জনের সংখ্যা কম? 70% যদি আপনি বানাতে পারেন, 30% লোক যদি আমাদের দেশে নামাজি হইতো তাহলে তো বাকিগুলো এমনি ঠিক হয়ে যেত। ফজরের নামাজের সময় এখনো মুসল্লির সংখ্যা কজন? মাশাআল্লাহ, এই এলাকায় যারা ভালো আছেন ওনারা কইছে 10 জন 20 জন। 20 জন লোক যদি মোটামুটি ফজরের নামাজটা পড়ে তাহলে তো ভালোই তো লাগে। কি কর, ভাল লাগে না? এই 20 জন লোকের জন্য ফজরের পর থেকে আল্লাহ বরকত দেন, তাহলে আল্লাহর কসম এই জমিনের বরকত শেষ হয়ে যেত, জমিনের বরকত উঠে যেত। আপনি কইবেন হুজুর তাইলে যে জায়গায় মুসলমান নাই একটু গিয়ে দেখেন, ওই জায়গাতে যারা ইসলাম মানে তারা এমন ইসলাম মানে আল্লাহর নামে যেটা জবাই হয় নাই 1 কোটি টাকা দিলেও সে খায় না। জোরে কোন আল্লাহু আকবার। ওই যে অল্প কয়েকজনের জন্য আল্লাহ পাক জমিনে রিজিক দেন। হাদিসের ভিতরে আসছে, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরা শুরবাতু মিন মা। এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা সামান্য মাছির সামান্য ডানা পরিমাণ দাম থাকতো, কোন একজন কাফেরকে 1 ডুব পানি আল্লাহ খেতে দিতেন না, একজন কাফের আল্লাহ খাওয়াতেন না। শুধুমাত্র কেবলমাত্র ইমানদার মুমিনদের জন্য, আল্লাহর গোলামদের জন্য 1 জন 2 জন 3 জন 4 জন 10 জন 20 জন নামাজির জন্য এই জমিনটাকে বারবার যিনি বিপদ থেকে মুক্ত করেন তিনি কে? কয় নাম্বারে আছি? খেয়াল আছে? কত নাম্বার? 7 নাম্বারটা কি জানি? তাহলে টাকুর নিচে আজকে দেখে আর কাপড় পরবেন? এটা শুধু নামাজের সময় না, সব সময়। এই যে দেখেন, এই দেখেন, এটা হচ্ছে চাদর। এটা যদি কেউ টাকুর নিচে পরে গুনাহগার হবে না, কিন্তু এই যে জুব্বা আর সাথে হচ্ছে পায়জামা, এটা যদি আপনি পরেন হারাম হবে, হারাম হবে, হারাম হবে, কবিরা গুনাহ হবে। এখানে চাদর পরা কে আছেন? এই ধরেন রুমালটা যদি ওনার টাকুর নিচে চলে যায়, চাদরটা চলে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু ওনার জুব্বাটা যদি টাকুর নিচে যায়, আল্লাহর আদালতে কবিরা গুনার শামিল হয়ে 24 ঘন্টা গুনাহ হবে। আজকে আমরা এমন মুসলমান হইলাম, মহিলাদের দিকে তাকায় দেখবেন ওরা ঠিকই টাকুর উপরে পড়ে। কই গেছে আমরা? কোন শয়তানে এসে এমন চাবি দিছে, সব দিক উল্টায় দিছে। মেয়েরা এখন চুল ছোট ছোট করে কাটা শুরু করছে, ছেলেরা এখন চুল বড় রাখতেছে। বাবে জিজ্ঞাসা করলে, কিরে তুই চুল এত বড় রাখলি কে? সুন্নত সুন্নত বাবরি রাখছে। তো তোর ফরজের খবর কি? এরপরে প্রিয় ভাইরা আমার, কত নাম্বার? 7 নাম্বার শেষ না? এবার 8 নাম্বারটাই যায়। 8 নাম্বারে প্রিয় ভাইরা আমার, ওই নারীর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, যেই নারী প্রতিনিয়ত স্বামীর উপরে রাগান্বিত থাকে, স্বামীর উপরে রাগান্বিত হয়ে থাকে, স্বামীরে কষ্ট দিয়ে কথা বলে, এমন স্বামীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই স্বামীর দিকে যে স্ত্রী সারাদিন কষ্ট করার পরেও স্ত্রী কখনো খুশি হয় না, এমন স্ত্রীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে?
একটু আমার দিকে তাকান, একটু হিসাব করে দেখেন আপনাদের ঘরওয়ালির অবস্থা কি। আন্না সব আমার নামে লিখে দাও, মা বাপরে কিছু দিতে পারবা না এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে নাই। এই এলাকায় থাকলেও মাহফিল যে মহিলারা শুনতেছে এদের মধ্যে অন্তত এরকম মহিলা নাই। এখন একজনের চুপচাপে আস্তে মাইরা দিছে যে হুজুর হাজার হাজার। এরপরে দেখবেন মান্নান কোথায় কোথায় খোটা দিবে, আমি দেখে গড় করে খেয়ে গেলাম, অন্য মহিলা হইলে খাইতো না। কি ঠিক কি এত আসতে জোরে বলে? আচ্ছা কার কার বউ এরকম বলে একটু দেখি তো। একজন হাত তুলছে, যে হাত তুলছে বিয়ে শাদী করে নাই মনে হয়। না ও এমনি হুশে নাই, এমনি হুজুরে কইছে হাত একজনে না উঠাইলে কেমন দেখা যায়, এই জন্য একজন একটু হাতটা উঠাই দেখাইছে যে হুজুর আসলে এগুলা বলে। আচ্ছা এই কথা কি মহিলারা এখন বলে না বলে না? এরপরে দেখবেন হান্নান সারাদিন আপনি কষ্ট করে আসছেন, আইসা আপনি সুন্দর করে বলছেন বাবুর আম্মু এক গ্লাস পানি দিও। আপনার এই কথাটারে তিনটা ডিগবাজি দিয়া ভেঙায় বাবুর আম্মু পানি দিও, শখ আর পান না। সারাদিন কাজ করতে করতে আমার হুশ নাই, উনি আসছে পানি দিও। আপনি সাথে সাথে বলছেন না এটা এমনি দুষ্টামি করছে, আমার কোনো পানি পিপাসাই লাগে না। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন কান্না, এটা কেমন মহিলা? আপনারে দেখলেই ওনার রাগ উঠে গেছে, সাং 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 শুরু করছে। বিছনায় গিয়া শুইছেন, উঠেন উঠেন। আপনি কেছেন কে কি করবা? কই যে বিছনাটা একটু গুছাইতে হবে। আপনি বললেন ঠিক আছে। সোফার মধ্যে গিয়ে বসছেন, উঠেন উঠেন কি এটা একটু ঝাড়তে হবে। আপনি চিন্তা করলেন আল্লাহ আমি মনে হয় দুনিয়া থেকে গেলে গেই সবাই বাস। এরকম মহিলা এখন আসে না নাই? এরপরে দেখবেন হাত দাকা কিছু একটা কিনে এনে দিচ্ছেন, দেখো কি সুন্দর শাড়িটা তোমার জন্য আনছে। দেখা মাত্র আহা রে আপনার যে চয়েস এত খারাপ, কি আনলেন এটা? এই কালার কোনোদিন পরছি আমি? এই কালার তো মরে যাবে। আপনি চিন্তা করলেন আল্লাহ এর আগে মনে হয় আমি নিজেই মরে যাব। হ্যাঁ সোজা করার বুদ্ধিটা একটু পরে আসতেছে, সোজা করার বুদ্ধি আছে না? এরপরে দেখবেন সাদ্দা কাপ কথায় কথায় তর্ক করবে, আছে না নাই? এরপরে দেখবেন বার্রাকা শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করে না। এরকম মহিলা এখন আছে না নাই? তাহলে যেগুলা বললাম এই সব যদি দুনিয়ার ভিতরে এখনই আপনারা দেখে ফেলেন, তাহলে আপনি চিন্তা করতে পারতেছেন কি পরিমাণ স্ত্রী এখন স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। তার মানে জামানা তার শেষ দিকে আছে। আগেকার মহিলারা এমন ছিল, স্বামী অজু করে বের হলে পানিটা এগিয়ে দিত, অজুর সময় পানি এগিয়ে দিত, অজু করে বের হলে গামছা নিয়ে দাঁড়ায় থাকতো। স্বামী অজুটা করে গামছা দিয়ে হাত মুখ মুছে নামাজের ও মালিক আমি আমার স্ত্রীর উপরে খুশি, আমার স্ত্রীরে বড় ভালোবাসি। আপনি বিশ্বাস করেন যিনি এই স্ত্রীর উপরে খুশি হয়ে যাবেন তিনি কে? এবার স্বামীদের কিছু দোষের কথা বলি, তাহলে মহিলারা বলবে যে হুজুর উঠার পর থেকে খালি মহিলাদের কথা বলে গেল। কয়জন লোক ঘরে গিয়ে আগে সালাম দিচ্ছেন? ঘরের মধ্যে যান কপালটা কুচকায়া আগে গিয়া ঘরে সালাম দিবেন। নবীজি নিজে সালাম দিতেন,
আগে গিয়ে স্ত্রীকে ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, স্ত্রীর সঙ্গে নানা রকমের রসিকতা করবেন, স্ত্রীদেরকে নাম ধরে ডাকবেন, ঝাড়ুটা হাতে নিয়ে নিজে ঝাড়ু দিবেন। দিছেন জীবনে? মাশাআল্লাহ, আমার সবচেয়ে মনোযোগী একজন শ্রোতাই মুরব্বী, উনি সর্বপ্রথম হাত তুলছে, হুজুর আমি ঝাড়ু দিছি ঘর। কিন্তু আসলে ঘরটা যদি ঝাড়ু দেন, কেউ যদি দেখে বলবে তুই কি বেটা মানুষ। কিন্তু আপনি চিন্তা করেন, এটা আল্লাহ রাসূলের রেখে যাওয়া সুন্নাত। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার রাসূল নিজে ঘর ঝাড়ু দিতেন। আপনি কোথাকার কে হয়ে গেছেন? আল্লাহর নবী ঘর ঝাড়ু দিতেন। আমি নবীর উম্মত, আমি ঘরটা ঝাড়ু দিব, এটার ভিতরে কোনো শরম আছে? আমার আব্বা একজন শাইখুল হাদিস, এখনো আব্বা ঘন্টার পর ঘন্টা আমাদেরকে পড়াইতে পারে, এরকম জ্ঞান রাখে। এরপরও আমি দেখি আলহামদুলিল্লাহ, যখনই সুযোগ পায় আব্বা নিজে ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দেন। আমি মাঝে মাঝে জোরাজোরি করি যে আব্বা আমার একটু দেন, আপনার হাতে দেখলে এটা কিরকম দেখা যায়, আপনার বউ মারা আছে। বলে না, আমার রাসূল নিজে ঘর ঝাড়ু দিচ্ছেন, এই জন্য আমি দিলে মনে হয় নবীজির একটা সুন্নতের আমল করতেছি। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ নবী নিজে কাপড় ধৌত করতেন, জুতাটা নিজে পরিষ্কার করতেন। আমার নবী স্ত্রীদেরকে তরকারি কেটে দিতেন, জীবনে দিছেননি? হ্যাঁ মাশাআল্লাহ, কাপড় ধুয়ে দিছে, এটা সবের কাজ। একটু তরকারি না কাইটা দিলেন, একটু পাশে বসে গল্প করলেন, আরে দেও আমি কাটি। এই কথাটা যদি আপনি বলেন, স্ত্রী মানুষের ছাও হইলে তার মনের ভিতরে একটু মায়া আসবে না? যে আমার স্বামী কিরকম মানুষ, চিন্তা করেন, এত ব্যস্ততার পরেও আয়সা বলতে দেও আমি কাইটা দিই। আপনার দিবি স্ত্রী কাটতে, কিন্তু আপনি সহযোগিতা করলেন। রাত্রিবেলা একদিন মাছ নিয়ে আসছেন, এত বড় মাছ, আপনি কইলেন যে ঠিক আছে তোমার তো কষ্ট হচ্ছে, দেও আমি কাইটা দিই। কেমনে কাটতে হয় তুমি আমার একটু শিখায় দাও। স্ত্রী দেখবেন ওই বাপের মতো, বাপে আইনা বস্তাটা আপনার হাতে দেয় ঠিক, কিন্তু উপর দিক থেকে বাপ ধরে রাখে যাতে আপনি হাতে ব্যথা না পান। স্ত্রী আপনি দেখায় দিবে, নিজেই কাটবে, সঙ্গ দেওয়ার কারণে খুশি হয়ে যাবে, অন্যদিকে মহব্বত বেড়ে যাবে। যিনি আপনাদের ঘরকে সুখময় বানায় দিবেন তিনি কে? এগুলো তো মানেন না। চোখের ভিতরে যদি স্ত্রীর পানি দেখেন, নাটোরের লোক বলে একেবারে মারিয়ে ফেলবো, এরকম বলে কিনা? কিছু হইলি তুই খালি কান্দস কি? এটা না বইলে আপনি যদি স্ত্রীর রাসূলের সুন্নতটা মাইনা চোখের পানি সরায় দিয়া যদি বলেন কি কষ্ট তোমার, তোমার চোখে পানি দেখলে আমার সহ্য হয় না, তোমার কষ্ট আমারে বলো। আপনি দেখবেন মানুষের মতো মানুষ হলে স্ত্রীর কান্না থেমে যাবে, স্ত্রী আপনাকে মন থেকে ভালোবাসবে, পরকীয়ার বীজ বাষ্প বন্ধ হয়ে যাবে। ঘরে ঘরে পরকীয়া ছড়ায় গেছে, আজকে ঘরগুলা ভেঙে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যা বাড়ছে। এর কারণ হচ্ছে স্বামী স্ত্রী দুইজনই এখন মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক কিনা কন? এই জন্য সব বাদ দিয়া মোবাইল চালান, চালাইতে তো হয়, একটু নিয়ন্ত্রণ করে চালান। স্ত্রীদেরকে আপনি ফেসবুক খুলে দিচ্ছেন, হোয়াটসঅ্যাপ, ইমো, বুটিম, ভাইবার সব আছে, তো পরকীয়া করবে না? করবে কি? স্ত্রীরে বলবেন একটা চলবে আমার মোবাইলে, একটা চলবে তোমার মোবাইলে। আমরা যেরকম সব জায়গায় একত্রে থাকি, কম্বল হইলে একটা হইলে যথেষ্ট, মোবাইলের অ্যাকাউন্ট দুইটা লাগবে কেন? ফেসবুকের অ্যাকাউন্ট একটা চলবে, মেসেঞ্জার একটা চলবে। এরকম হিম্মতলা পুরুষ যদি আমনে হইতে পারেন, আপনার স্ত্রী রাবেয়া বসরি হয়ে যাবে, ঠিক কিনা কর? এটা তো সবাই ঠিক কয় না, জোরে কর। কিন্তু আপনি মোবাইলটা কি কেউ পাসওয়ার্ডটা দিতে পারবেন?
আপনি নিজেই তো 50 জনের লগে কথা কন, স্ত্রীর কাছে এটা ধরা পড়লে স্ত্রী কইবে আমি 100 জনের লগে কথা কই। এই জন্য তো সংসারের মধ্যে সুখ নেই। আমার মোবাইলের মেসেঞ্জার সব আমার ঘরওয়ালির কাছেও সেমটা দেওয়া। এই জন্য কোনোদিন উনি, আমি বাইরে থাকি, উনি কিন্তু কোনোদিন চেক করার জন্য মোবাইলটা হাতে নেয় না। দেখি হুজুরে কি করে, ওনার কাছে অ্যাকাউন্ট দেওয়া আছে, উনি তো মাঝে মাঝে যখন এটাতে কিছু আসে উনি দেখে। আর আমাদেরকে কেউ অপ্রয়োজনীয় কোনো কিছু পাঠায়ও না, যদি পাঠায় তো এটা আমি যেরকম দেখছি উনিও দেখছে, সন্দেহের সৃষ্টি হবে না। এই যে ঘরগুলা ভেঙে যাচ্ছে শুধু সন্দেহের কারণে। স্বামী স্ত্রী যদি রাসূলুল্লাহর সুন্নত মানেন, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান, এক প্লেটে খাবার খান, একসঙ্গে গোসল করেন, নাম ধরে ডাকেন, আদর করে মহব্বত করে কথা বলেন, যিনি সুখ শান্তি বৃদ্ধি করে দিবেন তিনি কে? 8 নাম্বার শেষ নাকি? 8 নাম্বার শেষ না? তাহলে বাকি আছে কয়টা? ও আর মাত্র একটা বাকি আছে, শেষ। 10 নাম্বার, কাদের উপরে আল্লাহ তাআলা ক্ষেপে আছেন, রাগান্বিত কাদের উপরে? বলতে বলতে 10 নম্বরে চলে আসছে। 10 নম্বরে আল মান্নানু বিমা আতাম, কোন কিছু দিয়ে যে খোটা দিবে এমন লোক আসেনি? আমগো দেশের সাবেক যারা ক্ষমতায় ছিল মোবাইলও বলে তারা দিস, কই জামুক আমারটা আমি পাই নাই, আপনাদেরটা পাইছেন? একটা লোক পান নাই। মোবাইল নাকি তারাই দিছে, তাহলে আমরা আর ফাও ফাও টাকা দিয়ে কিনার দরকারটা কি ছিল? আল মান্নানু বিমা আতাম, কোন কিছুই তারা দেয় নাই। আপনি মনে করবেন যে পদ্মা সেতু হয়েছে, হুজুর এত এত সেতু হয়েছে। ওই দিন শুধু একটা চার্ট দেখলাম যে তারা কি কি বানাইছে দেশে, দেখে আমার কাছে ভালো লাগছে, এটা আমি সেভ করে রেখে দিচ্ছি। আপনারা শুনলে চিন্তা করবেন যে হুজুর কম তো করে নাই। লিস্ট এত লম্বা, পদ্মা সেতু, রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, 3rd টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু, বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। এরকম যদি পড়তে থাকি তাহলে মোটামুটি 10 মিনিট সময় লাগবে। তো কম করে নাই, করছে কার টাকা দিয়া? আরে কথা কয় না, কার টাকা? আমার রক্ত ঘাম পানি করা টাকা দিয়ে করছে, আমার ব্যাট ট্যাক্সের টাকা দিয়ে করেছে। এবার করতে গিয়ে যদি 16 বছরে শুধুমাত্র আপনি একটু নিয়ন্ত্রণ করতেন, খাওয়ার ক্ষেত্রেও যদি নিয়ন্ত্রণ রাখতেন, পদ্মা সেতু 10টা করা যেত। একটার টাকায় যেই টাকা ব্যয় হয়েছে 10টা পদ্মা সেতু হতো। ঠকছে তো দেশের জনগণ। এই জন্য আজকের মাহফিলে বলি, এটা তো প্রথম বললাম সবার কথা। এবার আমরা যখন যাকাত দেই, যাকাত দেওয়ার পরেই তার সাথে একটু মনোমালিন্য হইলে বলি, বেটা তোরে যাকাত দিছি ভুলে গেছস? একটা টাকা দিলে আপনি মনে রাখেন, আল্লাহর হস্তে এটা বলবেন না যা দিলেন আল্লাহর জন্য দিলেন, যত ব্যয় করলেন আল্লাহর জন্য করলেন। খোটা দেওয়ার কারণে সবগুলা যিনি নষ্ট করে দিবেন তিনি কে? এই 10 প্রকারের মানুষের উপর আল্লাহ রাগান্বিত হয়ে আছে। এবার রমজান সামনে রেখে কয়েকটা ছোট ছোট আমলের কথা বলবো। প্রত্যেকে আজকে থেকে নিয়ত করবেন, না পারলেও এই আমলগুলা করার নিয়ত করে নেবেন। যদি আপনি করতে নাও পারেন, হায়াত যদি ফুরায় যায়, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণভাবে ভালোভাবে পুরাপুরি করলে
যেই পরিমাণ সওয়াব হতো শুধুমাত্র নিয়ত করার কারণে সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? এক নম্বর আমল আত-তাবাররু ফি রমাদান, রমজানে ভালো ভালো কাজের নিয়ত করবেন। পারবেন না? দুই নম্বরে রোজাদারদেরকে ইফতারি করানোর নিয়ত করবেন। মান আসবাহা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি, রোজাদারকে যদি আপনি পান করান, সামান্য একটু খেজুর খাওয়ান, সামান্য একটু পানি যদি পান করান, হাউজে কাউসার থেকে যিনি পান করাবেন তিনি কে? কোনদিন আপনি তৃষ্ণার্ত হবেন না। রোজাদাররে যদি সামান্য কিছু খাওয়ান, যদি আল্লাহ কবুল করে নেন, আল্লাহ নিজে আপনারে খাওয়াবেন, ক্ষুধার্ত হবেন না, পিপাসাও লাগবে না। জোরে কোন আল্লাহু আকবার। তিন নাম্বার, রমজান সামনে রেখে দান সদকা করার নিয়ত করবেন। 1 টাকা দিবেন, 70 টাকা তো শুধু না, 700 গুণ বেড়ে যাবে। অন্য হাদিসের ভিতরে আসছে বিগয়রে হিসাব, হিসাব সারা যিনি দিয়ে দিবেন তিনি কে? 4 নম্বরে রমজান মাসে জামাতের সঙ্গে নামাজের নিয়ত করেন। তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন, নিয়ত করেন। 40 দিন যদি আপনি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 5 নম্বরে এই রমজানে আপনি নিয়ত করেন বেশি বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করবেন। জোরে কোন, কি তেলাওয়াত করবেন? এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছেন, মাসটা শ্রেষ্ঠ হয়ে গেছে। যেই রাত্রে আসছে কদরের রাত দামি হয়ে গেছে। যিনি নিয়ে আসছেন কোরআন, ফেরেশতা হিসাবে কত দামি জিবরিল আলাইহিস সালাম। আমার নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, নবী কত দামি। এই উম্মতের উপরে কোরআন রয়ে গেছে, উম্মত কত দামি। সব নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে, কোন কিতাবকে সংরক্ষিত রাখা হয় নাই। শেষ নবীর উপরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনকে অবতীর্ণ করে হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কি? প্রিয় ভাইরা আমার, এই কোরআনের সাথে লাগে আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআনের সঙ্গে লেগে যান, কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর। এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? এরপরে এই রমজান মাসে 6 নম্বর আমল, অধিক পরিমাণে জিকির করেন। জিকির করেন, কি করেন? হুজুর কোন জিকির করব? বাংলাদেশে তো কত রকমের জিকির আছে। কোনটা খাড়ায়া জিকির, কোনটা লাফানো জিকির, কোনটা বৈশা জিকির, কোনটা হিম্মে হিম্মে, এটাও জিকির। কি জিকির আপনারা করেন চিন্তা করেন। জিকির করবেন এমন ভাবে চোখের পাতাগুলা যেন ভিজে যায়, আল্লাহর কথা যেন মনে হয়ে যায়, এমন ভাবে জিকির করবেন আত্মা যেন পরিতৃপ্ত হয়ে যায় জিকিরের মধ্য দিয়ে। খানা খেলে যেমন আপনার পেট ভরে, আত্মা যেন জিকির দিয়ে ভরে, কলব যেন নুরানি হয়ে যায়, এমন ভাবে জিকির গুলা করেন। আপনি দেখবেন এবারের রমজান যিনি আপনার জন্য সৌভাগ্যের প্রসূতি বানায় দিবেন তিনি কে? এই রমজানে যদি কোনো জিকির মুখস্থ না থাকে, নবী মুসা আলাইহিস সালাম সবচেয়ে
দামি জিকির আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ এমন একটা জিনিস দেন যেটা আমি বলবো আর কেউ বলে না, এটা বইলা বইলা আপনার কাছে চাম। আল্লাহ শিখাই দিলেন, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, এই জিকিরটা করেন। সাহাবায়ে কেরামের কাছে নবীজি বলেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটারে নতুন করো। সাহাবীরা কো নবী ঈমানটা আবার নতুন করব কেমনে? নবীজি বলেন কাসফিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ঈমানটাকে যিনি নতুন নবায়ন করে দিবেন তিনি কে? যতজন আমার সামনে আছেন রমজান মাসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। রমজান মাসে দরুদ শরীফ পড়েন বেশি বেশি। ফজরের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি পড়ার চেষ্টা করেন। মাগরিবের নামাজের পরেও সেমটা পড়েন। ফজরের পরে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়েন। মাগরিবের পরে পড়েন। ফজরের নামাজের পরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাআত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ পড়ার চেষ্টা করেন। এই আমলগুলা রমজান মাসে বেশি বেশি করার চেষ্টা করেন। মাসনুন দোয়াগুলা মুখস্থ করেন। কোরআন যারা পড়তে পারেন নাই শিখেন। এরপর রমজান মাসে 7 নম্বরের বিশেষ একটা আমল, অধিক পরিমাণ দোয়া করা। সাহাবায়ে কেরাম 6 মাস দোয়া করতেন। কয় মাস? রমজান পেয়ে গেছে তখন থেকে খালি দোয়া করতেন, আইয়াতাকাব্বালাহু মিন রমাদান, রমজানে যা দোয়া করেছে আল্লাহ কবুল করে নিন। এই জন্য রমজানে অধিক পরিমাণ দোয়া করেন। 8 নম্বর কাজ, অভাবী যারা যাকাতের উপযোগী তাদেরকে রমজান মাসে যাকাত দিবেন। 9 নম্বর কাজ, রমজান মাসে পিতামাতার সাথে যারা বেয়াদবি করে ফেলছেন, পিতামাতা হায়াতে আছে, মাফ চেয়ে নিবেন। কারণ পিতামাতার অবাধ্যাচরণকারী সন্তানদেরকে যিনি মাফ করেন না তিনি কে? এরপর 10 নম্বরে শিরিক যারা করে ফেলছেন আল্লাহর কাছে তওবা করেন। 11 নম্বরে হিংসা যারা করতেছেন, এখন থেকে যাদের জন্য হিংসা আসে তাদের জন্য দোয়া করতে থাকেন। 12 নম্বরে এই রমাদানে যারা জুলুম করে ফেলছেন, আগে যার যার সাথে জুলুম করছেন তারে ধইরা বলেন যে ভাই জুলুম করছি মাফ করে দিন, থাপ্পড় মারছি ভাই মাফ করে দিন, অন্যায় ভাবে আপনার উপরে জুলুম করছি মাফ করে দিন। 13 নম্বরে যারা বিভিন্ন নেশাজাত দ্রব্যাদির সঙ্গে আছেন, নেশাজাত দ্রব্যাদির সঙ্গে আছেন, নেশাগুলো ছেড়ে দেন। 14 নম্বরে যতজন এখানে বসছেন সবার জন্য রমাদানুল মুবারক বরকতপূর্ণ সময় নিয়ে আসছে। প্রত্যেক দিন ইস্তিগফার করবেন, রাত আর দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবে। 15 নম্বরে শুধু সওয়াবের কাজের নিয়ত করবেন, বেশি বেশি নিয়ত করবেন। যদি পুরা নাও করতে পারেন, যিনি সওয়াব দিয়ে দিতে পারেন তিনি কি? এই কাজগুলা রমজান সামনে রেখে আমরা করব। আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক কামনা করছি। সুন্দরতম এই মোবারক আয়োজনে যারা আসলেন, যারা বসলেন, যারা দল করেন, আল্লাহর কসম করে বলি দুনিয়ায় ক্ষণিকের এই ফেমাস, দুনিয়ার ক্ষণিকের এই ভালোবাসা পাপ, অস্ত্র শস্ত্রের একটু জোর দেখানো, এই ক্ষমতা আপনার জন্য মাটির চাপ খাওয়ার কারণ হবে। মাটির উপরে অহংকার করবেন না।
এমন ভাবে চাপ মারবে ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে আসবে। মাটি সেদিন জালেমের প্রতিশোধ নিবে। জালেম সেদিন চিৎকার করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম, আজকে তো এমন চাপ খাওয়া লাগতো না। দুনিয়ার উপরে মাটি হয়ে চলে, ক্ষমতার দম্ভ করবেন না, অহংকার দেখাবেন না। 16 বছর যারা অহংকার দেখিয়েছে, পালায় যাওয়ার সময় রান্না করা খাবার জালেমেরা খেয়ে যেতে পারে না। ঠিক কিনা কম? কিসের অহংকার দেখা? ক্ষমতার অহংকার মানুষ 4 কারণে দেখাবে। কয় কারণ? কয় নম্বরে ছিলেন আপনাদের মনে আছে? সবাই বলেন তো কয় নাম্বার? এই 6 নাম্বার থেকে 4টা পয়েন্ট বলি। কেন মানুষ জুলুম করে দুনিয়ার জীবনে এত কিছু বুঝার পরেও? এই যে তারাও তো বুঝতো যে একদিন না একদিন ক্ষমতা হারাবে। এটা আমি আপনি যেরকম টের পাইছি তারা টের পায় না। র আছে, কত রকমের বাহিনী আছে, সবাই টের পাইছে ক্ষমতা একদিন শেষ হবে। তারপরেও তারা ঠিক হইল না কেন? মানুষ জুলুম করে 4 কারণে। ওয়ামান ইয়াতামাদ আলা মালিহি কল্লাব, কেউ যখন মনে করে অনেক টাকা আছে আমার, এই টাকার কারণে জালেম জালেম হয়, কিছুদিনের মধ্যে জুলুম করে। আল্লাহ দৃষ্টান্ত বানায় দিলেন কারুনকে। টাকার জন্য যারা কারুনের মতো অহংকারী হবে, এমন অহংকারীকে জমিনে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? প্রমাণ আসেনি? এই বছর আমি মিশর গেছি, 55,000 একর জমি। কি বিরাট জমি, চিন্তা করেন। 55,000 একর জমি। কারণের শুধু চাবি ছিল এত। এই চাবিগুলা বহন করতে হলে একদল যুবক লাগতো। লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়াহ, শক্তিশালী একদল যুবক। চাবি বহন করতে কঠিন হয়ে যেত। জোরে করে আল্লাহু আকবার। একদল মানে বুঝেন, অন্তত 3 থেকে নিয়ে 9 জন। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন 13 জন। তাহলে চিন্তা করেন, আপনি যদি 3 জনই ধরেন অথবা 9 জনই ধরেন অথবা 13 জন ধরেন, শুধু চাবি নিতে যদি কষ্ট হয়ে যায়, তাহলে ধন সম্পদের পরিমাণ আমাদের চাইতে কম ছিল মনে হয়। 55,000 একর জমি। আল্লাহ যেদিন বললেন জমিন কারুনরে ধর, আর দেরি নাই। আজ পর্যন্ত শুধু নিচের দিকে যাচ্ছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক, এই জায়গা শুধু নিচের দিকে যাচ্ছে। এর লেয়ারটা অন্যান্য জায়গার লেয়ারের চাইতে সম্পূর্ণ ভিন্ন। কারণ এই জমির ভিতরে যিনি আযাব দিয়েছেন তিনি কে? ওইখানে গেলে, একটা জায়গায় গেলে আপনার চোখটা থেমে যাবে। সব মাটির নিচে চলে গেছে। বিল্ডিং এর ভগ্নাংশ গুলা পড়ে আছে, ভাঙা ভাঙা টুকরা পড়ে আছে। ওই যে মাটির নিচে চলে গেছে। একটা বিল্ডিং আজ অবধি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটার নাম মা'বাদ কারুন, করুনের ইবাদত খানা। প্রথম যুগে কারুন আল্লাহর যখন ইবাদত করেছে, যেই জায়গায় ইবাদত করেছে, এই বিল্ডিংটা আল্লাহ অক্ষত রেখেছে। অন্য সব বিল্ডিং গুলাকে যিনি তছনছ করে দিয়েছেন তিনি কে? হিসাব করেন, টাকার কারণে জুলুম করবে লোকেরা।
ওয়ামান ইয়াতামাদা আলান নাসি মাল্লাম, কখনো কখনো আপনি দেখবেন চারপাশের লোকজনের কারণে জুলুম করবে। এমন জুলুমের কথাও আমরা শুনছি, 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আরে কথা কয় না, কয়টা হুন্ডা? জোরে কম। গুন্ডা কয়টা? ঠান্ডা কি? চিন্তা করেন আপনাদের ল্যাঙ্গুয়েজ কোথায় গেছে। নমরুদকে আল্লাহ যখন ধরলেন তেমন কোন বড় আযাব লাগে নাই, ল্যাংড়া মশা পাঠায় দিলেন, তছনছ হয়ে গেল নমরুদ। এবারও যখন আল্লাহ ধরছেন তেমন কিছু আল্লাহর পাঠাইতে হয় নাই, সমন্বয়কদের মতো এইরকম একটা বিচ্ছু বাহিনী পাঠাই দিছে, যথেষ্ট হয়ে গেছে। ঠিক কিনা করে? কি একটা কথা নিয়ে তারা শুরু করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই যে শুরু হয়েছে, আপনারা দেখবেন তখন আমি বিদেশ যাচ্ছিলাম উমরা সফরে। আমি সেই দিন ফেসবুকে লিখেছিলাম, ছাত্রদের কোন আন্দোলন ইতিহাসে আজ পর্যন্ত বিফল হয়নি, এবারের আন্দোলনও বিফল হবে না। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিলে যারা বসছেন, এই ছাত্রদের কাছে আমরা ঋণী। সবচাইতে বড় ঋণী আমরা আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছেন। আজও যদি আপনি না বুঝেন, আবারও যিনি বড় আযাব দিয়ে পরীক্ষা নেবেন তিনি কে? বলেন তো, জালেমরা জুলুম করে কয় কারণে? একের সব আজ আপনাদের মোটামুটি মুখস্থ হচ্ছে। কয় কারণ? 1 নাম্বার কারণটা কি? 2 নাম্বার, যদি চারপাশে একটু লোকজন দেখে তাহলে মনে করে কেউ আমার পাশে না থাকলে এরা থাকলে যথেষ্ট। 3 নাম্বারে ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লাম, কেউ যখন আকল দিয়ে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করবে, জ্ঞান দিয়ে যখন ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে পাগল বানায় দিবে। ওই পাগলদের জ্ঞানকে কেড়ে নিয়ে যিনি জমিনের ভিতরে লাঞ্ছিত বানায় দিবেন তিনি কে? একটু মিলায় দেখেন তো, যারা আলেমদেরকে কত রকমের গালি দিস, শেষে এটা রাজাকারের বাচ্চা রাজাকার যারা বলেছে, একটা শব্দের কারণে তাদের পতন হয়েছে। ঠিক কিনা বলে? এছাড়া তো এই জাতি এত খেপার কথা ছিল না। ওই যখন এই শব্দটা বলে ফেলছে, প্রত্যেকের কলিজার মধ্যে লেগে গেছে, কিরে আমি কি রাজাকার? সারা জীবন কাঙ্গালি বুঝের জন্য টাকা দিলাম, খিচুড়ি হইল আমার টাকায়, আজকে কই আমি নাকি রাজাকারের বাচ্চা রাজাকার। তো ঠিক আছে, রাজাকারের বাচ্চা রাজাকার হইলে আমার বাচ্চারে তার বিরুদ্ধে দাঁড় করাই দিই। সব ঘরে ঘরে দুর্গ গড়ে উঠেছে, এবং তাকায় দেখেন তাদের পুলিশ তাদেরকে দেখাইতেছে যেইটারে মারি ওইটাই মরে, সাথেরটাও লড়ে না। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে প্রিয় ভাইয়েরা আমার, আকল দিয়ে যদি ইসলামের বিরোধিতা করেন, আল্লাহ পাক পাগল বানায় দিবে। 4 নম্বরে ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লাম, কেউ যদি মনে করে সিংহাসন পেয়ে গেছি, আর কোনদিন এই সিংহাসন হাতছাড়া হবে না, সুপার গ্লু দিয়ে আড়া লাগাই নিস। 16 বছর থাকার পরেও তারা বলতেছে 41-এর ভীষণ। মানুষ এটা চিন্তা করে কেমনি? কিনে একটা মুহূর্ত আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই, সেখানে বলতেছে 1941 পর্যন্ত আমাদের ভীষণ। লজ্জা আছে তোমাকে?
চিন্তা করেন দেশের তারা কি করতে চাইছিল। আপনি তো তাকায় দেখেন এমন কে ছিল তাদের জুলুমের শিকার হয়নি, কারা জুলুমের শিকার হয়নি একটু তাকায় দেখেন। আলেম ওলামা থেকে শুরু করেন, ইসলামী আন্দোলনের ভাইদের কথা বলেন, বিএনপির ভাইদের কথা বলেন, কে তাদের জুলুমের শিকার হয়নি? ঘরের ভিতরে দিনের পর দিন মানুষ ঘুমাইতে পারেনি, চাকরিতে যেতে পারেনি, ব্যবসা করতে পারেনি, তাহাজ্জুদের সময় ধরে এনে অস্ত্র মামলা দিয়েছে অহরহ, ঠিক কিনা বলেন? আল্লাহর আদালতে কেমনে জবাব দিবেন? যারা মনে করবে চেয়ার পেয়েছি, জীবনে আর চেয়ার যাবে না, টেনে হিচড়ে এমন জালেমদেরকে ক্ষমতা থেকে যিনি নামায় দেন তিনি কি? কয় নাম্বারে ছিলাম আমরা? খেলা আছে আপনাদের? কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এই তো সুন্দর মনোযোগ হইছে। আর অল্প কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দিই, এই 15টা মিনিট একটু আপনাদেরকে কষ্ট দিই। না না, বেশিক্ষণ আমি বাবা আমার জীবন চলে না, বেশিক্ষণ কেমনে ওয়াজ করব? 1.5 ঘন্টা আমি এই সিজনে 1.5 ঘন্টা ওয়াজ খুব বেশি একটা করি না। কালকে আপনাদের কর্তৃপক্ষ গেছে, 2টা মাহফিল ছিল, 1 ঘন্টা 1 ঘন্টা করে ওয়াজ করছে, ওনারা কালকে গেছে। এত লম্বা সময় কি ওয়াজ করা যায়? এই 6 নম্বরে আসছি, আর বাদ বাকিটা যাইতে যতক্ষণ লাগে এতক্ষণ আমরা আসি ইনশাল্লাহ। আর আপনাদের জন্য তো মেহমানদারি রেডি হয়েছে, কি কর রেডি হয় নাই? ও তবরক খাওয়া দরকার নেই, ওয়াজ শুনবেন তাই? লিল্লাহে তাকবীর। রমজানের আগের মাহফিল না? আরে কে না জানি রমজান পর্যন্ত হায়াত পাচ্ছি, আর কে না জানি চলে যাব, কেউ আমরা জানি না। রমজান পর্যন্ত কার কার হায়াত আছে কেউ আমরা বলতে পারবো। 6 নম্বরের পরে প্রিয় ভাইরা আমার, 7 নম্বরে আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট ব্যক্তিকে, যেই লোকটা টাকনুর নিচে জামা পায়জামা লুঙ্গি পরবে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এরকম লোক কি এখানে আছেন? না। আমাদের দেশে ইমাম সাহেবদেরকে আপনারা কত পরামর্শ দেন, ইমাম সাহেবরা এটা বললেন ওটা বললেন, মোবাইল বাজে কেন ইমাম সাহেব আপনি বলে দিবেন না? এটা ইমাম সাহেবের দায়িত্ব। এমন কি ইমাম সাহেবের দায়িত্ব এখন এটাও হয়েছে, যাদের টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি আছে মেহেরবানি করে উপরের দিকে উঠাবেন, এটা ইমাম সাহেবের দায়িত্ব। আপনার কোমর থেকে পায়জামা ছুটে যাইতেছে, এটা টাইনা পরায় দেওয়ার দায়িত্ব কি ইমাম সাহেবের? কি আশ্চর্য কথা! জিন্সের প্যান্ট যে পরে ও কি নামাজ পড়তে যায়? ও বসতে পারে না, উঠতে পারে না, এরকম একটা প্যান্ট পরে না। আপনারা জিজ্ঞাসা করলে নামাজ পড়ছে না? হুজুর পড়তে পারেনি। কে কিসের জন্য? কয় যে হুজুর জিন্সের প্যান্ট তো পোশাকটা ভালো না। শুধু জিন্সের প্যান্টের কারণে জীবনের হাজার হাজার ওয়াক্ত নামাজ আপনার জীবন থেকে ছুটে গেছে। ঠিকটা আর একটু আস্তে কর। আল্লাহ নবী বলেন এমন সময় আসবে কিয়ামতের আগে দেখবা, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হবে, মুসলমানের ছেলে রাস্তা দিয়ে চলে যাবে, মাগার নামাজের জন্য মুসলমানের ছেলে মসজিদে প্রবেশ করবে না। কি ঠিক? কেমন কেমন কয়জন? এটা কয়জনের সংখ্যা কম? 70% যদি আপনি বানাতে পারেন,
30% লোক যদি আমাদের দেশে নামাজি হইতো তাহলে তো বাকিগুলো এমনি ঠিক হয়ে যেত। ফজরের নামাজের সময় এখনো মুসল্লির সংখ্যা কজন? মাশাআল্লাহ, এই এলাকায় যারা ভালো আছেন ওনারা কইছে 10 জন 20 জন। 20 জন লোক যদি মোটামুটি ফজরের নামাজটা পড়ে তাহলে তো ভালোই তো লাগে, কি কর? ভাল লাগে না? এই 20 জন লোকের জন্য ফজরের পর থেকে আল্লাহ বরকত দেন, নাহলে আল্লাহর কসম এই জমিনের বরকত শেষ হয়ে যেত, জমিনের বরকত উঠে যেত। আপনি কবেন হুজুর তাইলে যে জায়গায় মুসলমান নাই একটু গিয়ে দেখেন, ওই জায়গাতে যারা ইসলাম মানে তারা এমন ইসলাম মানে আল্লাহর নামে যেটা জবাই হয় নাই 1 কোটি টাকা দিলেও সে খায় না। জোরে কোন আল্লাহু আকবার। ওই যে অল্প কয়েকজনের জন্য আল্লাহ পাক জমিনে রিজিক দেন। হাদিসের ভিতরে আসছে, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা সামান্য মাছির সামান্য দানা পরিমাণ দাম থাকতো, কোন একজন কাফেরকে 1 ডুব পানি আল্লাহ খেতে দিতেন না, একজন কাফের আল্লাহ খাওয়াতেন না। শুধুমাত্র কেবলমাত্র ইমানদার মুমিনদের জন্য, আল্লাহর গোলামদের জন্য 1 জন 2 জন 3 জন 4 জন 10 জন 20 জন নামাজির জন্য এই জমিনটাকে বারবার যিনি বিপদ থেকে মুক্ত করেন তিনি কে? কয় নাম্বারে আছি? খেয়াল আছে? কত নাম্বার? 7 নাম্বারটা কি জানি? তাহলে টাকুর নিচে আজকে দেখে আর কাপড় পরবেন? এটা শুধু নামাজের সময় না, সব সময়। এই যে দেখেন, এই দেখেন, এটা হচ্ছে চাদর। এটা যদি কেউ টাকুর নিচে পরে গুনাহগার হবে না, কিন্তু এই যে জুব্বা আর সাথে হচ্ছে পায়জামা, এটা যদি আপনি পরেন হারাম হবে, হারাম হবে, হারাম হবে, কবিরা গুনাহ হবে। এখানে চাদর পরা কে আছেন? এই ধরেন রুমালটা যদি ওনার টাকুর নিচে চলে যায়, চাদরটা চলে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু ওনার জুব্বাটা যদি টাকুর নিচে যায়, আল্লাহর আদালতে কবিরা গুনার শামিল হয়ে 24 ঘন্টা গুনাহ হবে। আজকে আমরা এমন মুসলমান হইলাম, মহিলাদের দিকে তাকায় দেখবেন ওরা ঠিকই টাকুর উপরে পড়ে। কই গেছে আমরা? কোন শয়তানে এসে এমন চাবি দিছে, সব দিক উল্টায় দিছে। মেয়েরা এখন চুল ছোট ছোট করে কাটা শুরু করছে, ছেলেরা এখন চুল বড় রাখতেছে। বাপে জিজ্ঞাসা করলে, কিরে তুই চুল এত বড় রাখলি কে? কয় সুন্নত, সুন্নত বাবরি রাখছে। তো তোর ফরজের খবর কি? এরপরে প্রিয় ভাইরা আমার, কত নাম্বার? 7 নাম্বার শেষ না? এবার 8 নাম্বারটাই যায়। 8 নাম্বারে প্রিয় ভাইরা আমার, ওই নারীর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, যেই নারী প্রতিনিয়ত স্বামীর উপরে রাগান্বিত থাকে, স্বামীর উপরে রাগান্বিত হয়ে থাকে, স্বামীরে কষ্ট দিয়ে কথা বলে, এমন স্বামীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই স্বামীর দিকে যে স্ত্রী সারাদিন কষ্ট করার পরেও স্ত্রী কখনো খুশি হয় না, এমন স্ত্রীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এইটা আমার দিকে তাকান, একটু হিসাব করে দেখেন আপনাদের ঘরওয়ালির অবস্থা কি। আন্না সব আমার নামে লিখে দাও, মা বাপরে কিছু দিতে পারবে না এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে নাই। এই এলাকায় থাকলেও
মাহফিল যে মহিলারা শুনতেছে এদের মধ্যে অন্তত এরকম মহিলা নাই। এখন একজনের চুপচাপে আস্তে মাইরা দিছে যে হুজুর হাজার হাজার। এরপরে দেখবেন মান্নানা কোথায় কোথায় খোঁটা দিবে, আমি দেখে গড় করে খেয়ে গেলাম, অন্য মহিলা হইলে খাইতো না। কি ঠিক কি এত আসতে জোরে বলে? আচ্ছা কার কার বউ এরকম বলে একটু দেখি তো। একজন হাত তুলছে, যে হাত তুলছে বিয়ে শাদী করে নাই মনে হয়। না ও এমনি হুশে নাই, এমনি হুজুরে কইছে হাত একজনে না উঠাইলে কেমন দেখা যায়, এই জন্য একজন একটু হাতটা উঠে দেখাইছে যে হুজুর আসলে এগুলা বলে। আচ্ছা এই কথা কি মহিলারা এখন বলে না বলে না? এরপরে দেখবেন হান্নানা সারাদিন আপনি কষ্ট করে আসছেন, আয়সা আপনি সুন্দর করে বলছেন বাবুর আম্মু এক গ্লাস পানি দিও, আপনার এই কথাটারে 3টা ডিগবাজি দিয়া ভেঙায় বাবুর আম্মু পানি দিও, শখ আর পান না। সারাদিন কাজ করতে করতে আমার হুঁশ নাই, উনি আসছে পানি দিও। আপনি সাথে সাথে বলছেন না এটা এমনি দুষ্টামি করছে, আমার কোনো পানি পিপাসাই লাগে না। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন কান্নানা, এটা কেমন মহিলা, আপনারে দেখলেই ওনার রাগ উঠে গেছে, সাং 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 শুরু করছে। বিছনায় গিয়া শুইছেন, উঠেন উঠেন, আপনি কেছেন কে কি করবা, কই যে বিছনাটা একটু গুছাইতে হবে। আপনি বললেন ঠিক আছে। সুবার মধ্যে গিয়ে বসছে, উঠেন উঠেন, কি এটা একটু ঝাড়তে হবে। আপনি চিন্তা করলেন আল্লাহ আমি মনে হয় দুনিয়া থেকে গেলে গেই সবাই বাস। এরকম মহিলা এখন আসে না নাই? এরপরে দেখবেন হাদ্দা কাপ কিছু একটা কিনে এনে দিচ্ছেন, দেখো কি সুন্দর শাড়িটা তোমার জন্য আনছি, দেখা মাত্র আহা রে আপনার যে চয়েস এত খারাপ, কি আনলেন এটা, এই কালার কোনোদিন পরছি আমি, এই কালার তো মরে যাবে। আপনি চিন্তা করলেন আল্লাহ এর আগে মনে হয় আমি নিজেই মরে যাব। সোজা করার বুদ্ধি একটু পরে আসতেছে, সোজা করার বুদ্ধি আছে না? এরপরে দেখবেন সাদ্দা কাপ কথায় কথায় তর্ক করবে, আছে না নাই? এরপরে দেখবেন বার্রাকা শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করে না। এরকম মহিলা এখন আছে না নাই? তাহলে যেগুলা বললাম এই সব যদি দুনিয়ার ভিতরে এখনই আপনারা দেখে ফেলেন, তাহলে আপনি চিন্তা করতে পারতেছেন কি পরিমাণ স্ত্রী এখন স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। তার মানে জামানা তার শেষ দিকে আছে। আগেকার মহিলারা এমন ছিল, স্বামী অজু করে বের হলে পানিটা এগিয়ে দিত, অজুর সময় পানি এগিয়ে দিত, অজু করে বের হলে গামছা নিয়ে দাঁড়ায় থাকতো, স্বামী অজুটা করে গামছা দিয়ে হাত মুখ মুছে নামাজের, ও মালিক আমি আমার স্ত্রীর উপরে খুশি, আমার স্ত্রীরে বড় ভালোবাসি। আপনি বিশ্বাস করেন যিনি এই স্ত্রীর উপরে খুশি হয়ে যাবেন তিনি কে? এবার স্বামীদের কিছু দোষের কথা বলি, তাহলে মহিলারা বলবে যে হুজুর উঠার পর থেকে খালি মহিলাদের কথা বলে গেল। কয়জন লোক ঘরে গিয়ে আগে সালাম দিচ্ছেন, ঘরের মধ্যে যান কপালটা কুচকায়া আগে গিয়া ঘরে সালাম দিবেন। নবীজি নিজে সালাম দিতেন, আগে গিয়ে স্ত্রীকে ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, স্ত্রীর সঙ্গে নানা রকমের রসিকতা করবেন, স্ত্রীদেরকে নাম ধরে ডাকবেন, ঝাড়ুটা হাতে নিয়ে নিজে ঝাড়ু দিবেন। দিচ্ছেন জীবনে? মাশাআল্লাহ, আমার সবচেয়ে মনোযোগী একজন শ্রোতা এই মুরব্বী, উনি সর্বপ্রথম হাত তুলছে হুজুর আমি ঝাড়ু দিছি ঘর। কিন্তু আসলে ঘরটা যদি ঝাড়ু দেন কেউ যদি দেখে
বলবে তুই কি বেটা মানুষ? কিন্তু আপনি চিন্তা করেন এটা আল্লাহ রসুলের রেখে যাওয়া সুন্নাত। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার রসুল নিজে ঘর ঝাড়ু দিতেন। আপনি কোথাকার কে হয়ে গেছেন? আল্লাহর নবী ঘর ঝাড়ু দিতেন। আমি নবীর উম্মত, আমি ঘরটা ঝাড়ু দিব, এটার ভিতরে কোনো শরম আছে? আমার আব্বা একজন শাইখুল হাদিস, এখনো আব্বা ঘন্টার পর ঘন্টা আমাদেরকে পড়াইতে পারে, এরকম জ্ঞান রাখে। এরপরও আমি দেখি আলহামদুলিল্লাহ যখনই সুযোগ পায় আব্বা নিজে ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দেন। আমি মাঝে মাঝে জোরাজোরি করি যে আব্বা আমার একটু দেন। আপনার হাতে দেখলে এটা কিরকম দেখা যায়? আপনার বউ মারা আছে? বলে না, আমার রসুল নিজে ঘর ঝাড়ু দিচ্ছেন, এই জন্য আমি দিলে মনে হয় নবীজির একটা সুন্নতের আমল করতেছি। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ নবী নিজে কাপড় ধৌত করতেন, জুতাটা নিজে পরিষ্কার করতেন। আমার নবী স্ত্রীদেরকে তরকারি কেটে দিতেন, জীবনে দিছেননি। হ্যাঁ মাশাআল্লাহ, কাপড় ধুয়ে দিছে, এটা সবের কাজ। একটু তরকারি না কাইটা দিলেন, একটু পাশে বসে গল্প করলেন, আরে দেওয়া আমি কাটি। এই কথাটা যদি আপনি বলেন, স্ত্রী মানুষের ছাও হইলে তার মনের ভিতরে একটু মায়া আসবে না? যে আমার স্বামী কিরকম মানুষ, চিন্তা করেন। এত ব্যস্ততার পরেও আইসা বলতে দেওয়া আমি কাইটা দিই। আপনার দিবি স্ত্রী কাটতে, কিন্তু আপনি সহযোগিতা করলেন। রাত্রিবেলা একদিন মাছ নিয়ে আসছেন, এত বড় মাছ, আপনি বললেন যে ঠিক আছে তোমার তো কষ্ট হচ্ছে, দেও আমি কাইটা দিই। কেমনে কাটতে হয় তুমি আমার একটু শিখায় দাও। স্ত্রী দেখবেন ওই বাপের মতো, বাপে আইনা বস্তাটা আপনার হাতে দেয় ঠিক, কিন্তু উপর দিক থেকে বাপ ধরে রাখে যাতে আপনি হাতে ব্যথা না পান। স্ত্রী আপনি দেখায় দিবে, নিজেই কাটবে, সঙ্গ দেওয়ার কারণে খুশি হয়ে যাবে, অন্যদিকে মহব্বত বেড়ে যাবে। যিনি আপনাদের ঘরকে সুখময় বানায় দিবেন তিনি কে? এগুলো তো মানেন না। চোখের ভিতরে যদি স্ত্রীর পানি দেখেন, নাটোরের লোক বলে একেবারে মারিয়ে ফেলবো, এরকম বলে কিনা? কিছু হইলি তুই খালি কান্দস কি? এটা না বইলে আপনি যদি স্ত্রীর রসুলের সুন্নতটা মাইনা চোখের পানি সরায় দিয়া যদি বলেন কি কষ্ট তোমার, তোমার চোখে পানি দেখলে আমার সহ্য হয় না, তোমার কষ্ট আমারে বলো। আপনি দেখবেন মানুষের মতো মানুষ হলে স্ত্রীর কান্না থেমে যাবে, স্ত্রী আপনাকে মন থেকে ভালোবাসবে, পরকীয়ার বীজ বাষ্প বন্ধ হয়ে যাবে। ঘরে ঘরে পরকীয়া ছড়ায় গেছে, আজকে ঘরগুলা ভেঙে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যা বাড়ছে। এর কারণ হচ্ছে স্বামী স্ত্রী দুইজনই এখন মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক কিনা কম? এই জন্য সব বাদ দিয়া মোবাইল চালাইতে তো হয়, একটু নিয়ন্ত্রণ করে চালান। স্ত্রীদেরকে আপনি ফেসবুক খুলে দিচ্ছেন, হোয়াটসঅ্যাপ, ইমো, বুটিম, ভাইবার সব আছে, তো পরকীয়া করবে না? করবে কি? স্ত্রীরে বলবেন একটা চলবে আমার মোবাইলে, একটা চলবে তোমার মোবাইলে। আমরা যেরকম সব জায়গায় একত্রে থাকি, কম্বল হইলে একটা হইলে যথেষ্ট, মোবাইলের অ্যাকাউন্ট দুইটা লাগবে কেন? ফেসবুকের অ্যাকাউন্ট একটা চলবে, মেসেঞ্জার একটা চলবে। এরকম হিম্মতলা পুরুষ যদি আমনে হইতে পারেন, আপনার স্ত্রী রাবেয়া বসরি হয়ে যাবে, ঠিক কিনা কর? এটা তো সবাই ঠিক কয় না, জোরে কর। কিন্তু আপনি মোবাইলটা কি কেউ পাসওয়ার্ডটা দিতে পারবেন? আপনি নিজেই তো 50 জনের লয়ে কথা কন, স্ত্রীর কাছে এটা ধরা পড়লে স্ত্রী করবে আমি 100 জনের লয়ে কথা কই। এই জন্য তো সংসারের মধ্যে সুখ নেই। আমার মোবাইলের মেসেঞ্জার সব আমার ঘরওয়ালির কাছেও সেমটা দেওয়া। এই জন্য কোনোদিন উনি, আমি বাইরে থাকি, উনি কিন্তু কোনোদিন চেক করার জন্য মোবাইলটা হাতে নেয় না। দেখি হুজুরে কি করে।
ওনার কাছে অ্যাকাউন্ট দেওয়া আছে, উনি তো মাঝে মাঝে যখন এটাতে কিছু আসে উনি দেখে। আর আমাদেরকে কেউ অপ্রয়োজনীয় কোনো কিছু পাঠায় না, যদি পাঠায় তো এটা আমি যেরকম দেখছি উনিও দেখছে, সন্দেহের সৃষ্টি হবে না। এই যে ঘরগুলা ভেঙে যাচ্ছে শুধু সন্দেহের কারণে। স্বামী স্ত্রী যদি রাসূলুল্লাহর সুন্নত মানেন, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান, এক প্লেটে খাবার খান, একসঙ্গে গোসল করেন, নাম ধরে ডাকেন, আদর করে মহব্বত করে কথা বলেন, যিনি সুখ শান্তি বৃদ্ধি করে দিবেন তিনি কে? 8 নাম্বার শেষ নাকি? 8 নাম্বার শেষ না? তাহলে বাকি আছে কয়টা? ও আর মাত্র একটা বাকি আছে, শেষ। 10 নাম্বার, কাদের উপরে আল্লাহ তাআলা ক্ষেপে আছেন, রাগান্বিত কাদের উপরে? বলতে বলতে 10 নম্বরে চলে আসছে। 10 নম্বরে আল মান্নানু বিমা আতাম, কোন কিছু দিয়ে যে খোটা দিবে এমন লোক আসেনি? আমগো দেশের সাবেক যারা ক্ষমতায় ছিল, মোবাইলও বলে তারা দিস, কই জামুক, আমারটা আমি পাই নাই, আপনাদেরটা পাইছেন? একটা লোক পান নাই। মোবাইল নাকি তারাই দিছে, তাহলে আমরা ফাও ফাও টাকা দিয়ে কিনার দরকারটা কি ছিল? আল মান্নানু বিমা আতাম, কোন কিছুই তারা দেয় নাই। আপনি মনে করবেন যে পদ্মা সেতু হইছে, হুজুর এত এত সেতু হইছে। ওই দিন শুধু একটা চার্ট দেখলাম যে তারা কি কি বানাইছে দেশে, দেখে আমার কাছে ভালো লাগছে, এটা আমি সেভ করে রেখে দিচ্ছি। আপনারা শুনলে চিন্তা করবেন যে হুজুর কম তো করে নাই। লিস্ট এত লম্বা, পদ্মা সেতু, রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, 3rd টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু, বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। এরকম যদি পড়তে থাকি তাহলে মোটামুটি 10 মিনিট সময় লাগবে। তো কম করে নাই, করছে কার টাকা দিয়া? আরে কথা কয় না, কার টাকা? আমার রক্ত ঘাম পানি করা টাকা দিয়ে করছে, আমার ব্যাট ট্যাক্সের টাকা দিয়ে করেছে। এবার করতে গিয়ে যদি 16 বছরে শুধুমাত্র আপনি একটু নিয়ন্ত্রণ করতেন, খাওয়ার ক্ষেত্রেও যদি নিয়ন্ত্রণ রাখতেন, পদ্মা সেতু 10টা করা যেত। একটার টাকায় যেই টাকা ব্যয় হয়েছে 10টা পদ্মা সেতু হতো। ঠকছে তো দেশের জনগণ। এই জন্য আজকের মাহফিলে বলি, এটা তো প্রথম বললাম সবার কথা। এবার আমরা যখন যাকাত দেই, যাকাত দেওয়ার পরেই তার সাথে একটু মনোমালিন্য হইলে বলি, বেটা তোরে যাকাত দিছি ভুলে গেছস? একটা টাকা দিলে আপনি মনে রাখেন, আল্লাহর হস্তে এটা বলবেন না, যা দিলেন আল্লাহর জন্য দিলেন, যত ব্যয় করলেন আল্লাহর জন্য করলেন। খোটা দেওয়ার কারণে সওয়াবগুলা যিনি নষ্ট করে দিবেন তিনি কে? এই 10 প্রকারের মানুষের উপর আল্লাহ রাগান্বিত হয়ে আছেন। এবার রমজান সামনে রেখে কয়েকটা ছোট ছোট আমলের কথা বলবো। প্রত্যেকে আজকে থেকে নিয়ত করবেন, না পারলেও এই আমলগুলা করার নিয়ত করে নেবেন। যদি আপনি করতে নাও পারেন, হায়াত যদি ফুরায় যায়, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণভাবে ভালোভাবে পুরাপুরি করলে যেই পরিমাণ সওয়াব হতো, শুধুমাত্র নিয়ত করার কারণে সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? 1 নম্বর আমল আত-তাবাররু ফি রমাদান। রমজানে ভালো ভালো কাজের নিয়ত করবেন, পারবেন না? 2 নম্বরে রোজাদারদেরকে ইফতারি করানোর নিয়ত করবেন।
মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি, রোজাদারকে যদি আপনি পান করান, সামান্য একটু খেজুর খাওয়ান, সামান্য একটু পানি যদি পান করান, হাউজে কাউসার থেকে যিনি পান করাবেন তিনি কে? কোনদিন আপনি তৃষ্ণার্ত হবেন না। রোজাদাররে যদি সামান্য কিছু খাওয়ান, যদি আল্লাহ কবুল করে নেন, আল্লাহ নিজে আপনারে খাওয়াবেন, ক্ষুধার্ত হবেন না, পিপাসাও লাগবে না। জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার, রমজান সামনে রেখে দান সদকা করার নিয়ত করবেন। 1 টাকা দিবেন, 70 টাকা তো শুধু না, 700 গুণ বেড়ে যাবে। অন্য হাদিসের ভিতরে আসছে বিগয়রি হিসাব, হিসাব সারা যিনি দিয়ে দিবেন তিনি কে? 4 নম্বরে, রমজান মাসে জামাতের সঙ্গে নামাজের নিয়ত করেন। তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন, নিয়ত করেন। 40 দিন যদি আপনি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 5 নম্বরে, এই রমজানে আপনি নিয়ত করেন বেশি বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করবেন। জোরে কোন, কি তেলাওয়াত করবেন? এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছেন, মাসটা শ্রেষ্ঠ হয়ে গেছে। যেই রাত্রে আসছে, কদরের রাত দাবি হয়ে গেছে। যিনি নিয়ে আসছেন কোরআন, ফেরেশতা হিসাবে কত দামি জিবরিল আলাইহিস সালাম। আমার নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, নবী কত দামি। এই উম্মতের উপরে কোরআন রয়ে গেছে, উম্মত কত দামি। সব নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে, কোন কিতাবকে সংরক্ষিত রাখা হয় নাই। শেষ নবীর উপরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনকে অবতীর্ণ করে হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কি? প্রিয় ভাইরা আমার, এই কোরআনের সাথে লাগে। আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআনের সঙ্গে লেগে যান, কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ায় নেন। এই কোরআনের কাছে যারা আসবে, তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? এরপরে এই রমজান মাসে 6 নম্বর আমল, অধিক পরিমাণে জিকির করেন। জিকির করেন, কি করেন? হুজুর কোন জিকির করব? বাংলাদেশে তো কত রকমের জিকির আছে। কোনটা খাড়ায়া জিকির, কোনটা লাফানো জিকির, কোনটা বৈশা জিকির, কোনটা হিম্মে হিম্মে, এটাও জিকির। কি জিকির আপনারা করেন চিন্তা করেন। জিকির করবেন এমন ভাবে চোখের পাতাগুলা যেন ভিজে যায়, আল্লাহর কথা যেন মনে হয়ে যায়, এমন ভাবে জিকির করবেন আত্মা যেন পরিতৃপ্ত হয়ে যায় জিকিরের মধ্য দিয়ে। খানা খেলে যেমন আপনার পেট ভরে, আত্মা যেন জিকির দিয়ে ভরে, কলব যেন নুরানি হয়ে যায়, এমন ভাবে জিকির গুলা করেন। আপনি দেখবেন এবারের রমজান যিনি আপনার জন্য সৌভাগ্যের প্রসূতি বানায় দিবেন তিনি কে? এই রমজানে যদি কোন জিকির মুখস্থ না থাকে, নবী মুসা আলাইহিস সালাম সবচেয়ে দামি জিকির আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ এমন একটা জিনিস দেন যেটা আমি বলবার কেউ বলে না, এটা বইলা বইলা আপনার কাছে চাম। আল্লাহ শিখাই দিলেন, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা। এই জিকিরটা করেন। সাহাবায়ে কেরামের কাছে নবীজি বলেন, জাদ্দিদু ঈমানাকুম
ইমানটারে নতুন করো। সাহাবীরা কয় নবী ইমানটা আবার নতুন করব কেমনে? নবীজি বলেন কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ইমানটাকে যিনি নতুন নবায়ন করে দিবেন তিনি কে? যতজন আমার সামনে আছেন রমজান মাসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। রমজান মাসে দরুদ শরীফ পড়েন বেশি বেশি। ফজরের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি পড়ার চেষ্টা করেন। মাগরিবের নামাজের পরেও সেমটা পড়েন। ফজরের পরে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়েন। মাগরিবের পরে পড়েন। ফজরের নামাজের পরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাআত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ পড়ার চেষ্টা করেন। এই আমলগুলা রমজান মাসে বেশি বেশি করার চেষ্টা করেন। মাসনুদ দোয়াগুলা মুখস্থ করেন। কোরআন যারা পড়তে পারেন নাই শিখেন। এরপর রমজান মাসে 7 নম্বরের বিশেষ একটা আমল অধিক পরিমাণ দোয়া করা। সাহাবায়ে কেরাম 6 মাস দোয়া করতেন। কয় মাস? রমজান পেয়ে গেছে তখন থেকে খালি দোয়া করতেন আইয়াতাকাব্বালাহু মিন রমাদান, রমজানে যা দোয়া করেছে আল্লাহ কবুল করে নিন। এজন্য রমজানে অধিক পরিমাণ দোয়া করেন। 8 নম্বর কাজ, অভাবী যারা যাকাতের উপযোগী তাদেরকে রমজান মাসে যাকাত দিবেন। 9 নম্বর কাজ, রমজান মাসে পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে ফেলছেন, পিতা মাতা হায়াতে আছে, মাফ চেয়ে নিবেন। কারণ পিতা মাতার অবাধ্যাচারণকারী সন্তানদেরকে যিনি মাফ করেন না তিনি কে? এরপর 10 নম্বরে শিরিক যারা করে ফেলছেন আল্লাহর কাছে তওবা করেন। 11 নম্বরে হিংসা যারা করতেছেন এখন থেকে যাদের জন্য হিংসা আসে তাদের জন্য দোয়া করতে থাকেন। 12 নম্বরে এই রমাদানে যারা জুলুম করে ফেলছেন, আগে যার যার সাথে জুলুম করছেন তারে ধইরা বলেন যে ভাই জুলুম করছি মাফ করে দিন, থাপ্পড় মারছি ভাই মাফ করে দিন, অন্যায় ভাবে আপনার উপরে জুলুম করছি মাফ করে দিন। 13 নম্বরে যারা বিভিন্ন নেশাজাত দ্রব্যাদির সঙ্গে আছেন, নেশাজাত দ্রব্যাদির সঙ্গে আছেন, নেশাগুলো ছেড়ে দেন। 14 নম্বরে যতজন এখানে বসছেন সবার জন্য রমাদানুল মুবারক বরকতপূর্ণ সময় নিয়ে আসছে। প্রত্যেক দিন ইস্তিগফার করবেন, রাত আর দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবে। 15 নম্বরে শুধু সওয়াবের কাজের নিয়ত করবেন, বেশি বেশি নিয়ত করবেন। যদি পুরা নাও করতে পারেন, যিনি সওয়াব দিয়ে দিতে পারেন তিনি কি? এই কাজগুলা রমজান সামনে রেখে আমরা করব। আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক কামনা করছি। সুন্দরতম এই মোবারক আয়োজনে যারা আসলেন, যারা বসলেন, কথাগুলো যারা শুনলেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক।